শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ দ্বাদশ শ্লোক। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরুবিদ্ধ পিতামহ সিংহনাদম বিনাদৈচ্চ শঙ্খম দদ্মা প্রতাপবন। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। দুর্যোধন যখন নিজের সেনাপতিদের ভীষ্ম পিতামহকে সর্বদিক থেকে রক্ষা করার নির্দেশ দিলেন, তখন ভীষ্ম বুঝতে পারলেন যে দুর্যোধনের মনে কিছুটা উদ্বেগ ও অস্থিরতা কাজ করছে। যদিও দুর্যোধন বাহ্যিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছিলেন, তবুও পাণ্ডবদের সুসংগঠিত বাহিনী দেখে তার মনে এক ধরনের শঙ্কা জন্মেছিল। সেই শঙ্কা দূর করে কৌরব সেনাদের সাহস ও উদ্দীপনা বৃদ্ধি করার জন্য ভীষ্ম পিতামহ কোনো কথা না বলে নিজের শঙ্খ বাজালেন। শ্লোকে বলা হয়েছে, তিনি প্রথমে সিংহের মতো গর্জন করলেন, তারপর প্রবল ধ্বনিতে শঙ্খ বাজালেন। সিংহের গর্জন শক্তি, নির্ভীকতা এবং অদম্য সাহসের প্রতীক। ভীষ্মের সেই গর্জন যেন সমগ্র কৌরব সেনাবাহিনীকে জানিয়ে দিল, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তাই ভয় নয়, বীরত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে। তার শঙ্খধ্বনি শুধু একটি যুদ্ধের সংকেত ছিল না, এটি ছিল সৈন্যদের মনোবল জাগিয়ে তোলার এক শক্তিশালী আহ্বান। ভীষ্ম ছিলেন কুরুবংশের সবচেয়ে প্রবীণ, অভিজ্ঞ ও সম্মানিত যোদ্ধা। তার উপস্থিতিই কৌরব সেনাদের আত্মবিশ্বাসের প্রধান উৎস ছিল। তাই তিনি যখন শঙ্খধ্বনি করলেন, তখন সমগ্র কৌরব বাহিনীর মধ্যে নতুন উদ্দীপনা ও সাহসের সঞ্চয় হলো। একজন মহান নেতার উপস্থিতি যে হাজারো মানুষের মনে শক্তি ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে পারে, এই শ্লোক তারই এক উজ্জ্বল উদাহরণ। এই শ্লোক আমাদের আরেকটি গভীর শিক্ষা দেয় যে একজন প্রকৃত নেতা শুধু কথার মাধ্যমে নয়, নিজের কর্ম, সাহস ও দৃঢ়তার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে পারে। ভীষ্ম কোনো দীর্ঘ ভাষণ দেননি, একটি গর্জন এবং একটি শঙ্খধ্বনি সৈন্যদের হৃদয়ে সাহসের আগুন জ্বালিয়ে দিয়েছিল। জীবনের প্রতিটি সংগ্রামেই এমন দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস এবং কর্মনিষ্ঠা অত্যন্ত প্রয়োজন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।